হ্যালো প্রিয়া, তুমি কোথায়? প্রিয়া, প্রিয়া, আরে আর তুই এখানে কেন? কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে? কে এমন করেছে তোকে? ভাবি আমাকে এখানে বেঁধে রাখছে, আমাকে অনেক মারধর করছে। তুমি ওকে বাঁচাবে না। তোকে তোকে কি প্রতিদিন এরকম করে? দেখো না, আমাকে এইভাবে বেঁধে রাখছে, বেঁধে বেঁধে কি করছে, আমাকে বাঁচাও। আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর, আমি এখান থেকে তোকে খুলে দিব। খুলে দেওয়ার পরে খুলো না, ভাবি এখানে চলে আসবে। তুমি এক কাজ করো, তুমি দেখো ভাবি কি কি করে আমার সাথে। তুমি ওই পর্দার নিচে লুকিয়ে পড়ো, যাও তাড়াতাড়ি আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে, আমি যে ওখানে লুকোবো এইটা যেন কোনোভাবে টের না পায়। তুমি যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাবি, ভাবি, আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে কিছু খেতে দেন না। কিরে মুখপুরি, কি ভাবি, মুখে কথা ফুটছে কেন? আমার অনেক ক্ষুধা লাগছে। এই তোকে খাবার দেওয়ার জন্য এখানে বেঁধে রাখছি? হ্যাঁ, খাবার দেওয়ার জন্য এখানে বেঁধে রাখছি নাকি? ওঠ। হ্যাঁ, খাবার দেওয়ার জন্য এখানে বেঁধে ফেলে রাখছি? ঘরের একটা কাজ করিস না, সারাদিন শুয়ে বসে খেয়ে খেয়ে শরীরটা কি বানাইছিস, আবার খাবার চাচ্ছিস? শোন, কয়েকদিন না খেয়ে থাক, শরীরটা না এমনি কমে যাবে। বেশি মোটা হওয়া না ভালো না। তোর ভাই আমার কাছে রেখে চলে গেছে তোকে, আর কি কোনো খোঁজ খবর নাই, কোনো চিন্তা নাই, তাই না? তোর কি দেখাশোনা আমি করব নাকি? কোথায় কি করে বেড়াস, কোথায় ঘুরে বেড়াস, এগুলোর খেয়াল কি আমি রাখবো? আর তুই আমার সব ব্যাপারে নাক গলাস, আমার জীবনটা জ্বালিয়ে পড়ে শেষ করে দিস। আমি কোথায় কি করলাম, কোথায় কি না করলাম, সারাক্ষণ তো ভাই আর কানে দিতে থাকিস, তাই না? আজকে তোকে বুঝাবো আমার পিছনে লাগার ফল কি। আমি আর কিচ্ছু বলবো না, আমাকে তো অনেক মারবে। সেটা তো হবে না, সেটা তো হবে না, এখন বললে তো হবে না। না, আমি তুমি যা কিচ্ছু করে বলবো করে ফেলছো। না, তোমাকে আমি আর কোনো- কিচ্ছু বলবো না। চপ, একটা কথা বলবি তো 10টা মার খাবি, যতটা কথা তার দ্বিগুণ মার হবে। হ্যাঁ, তোকে আজকে আমি বাগে পাইছি, দেখ তোর কি অবস্থা আমি করি। খাওয়া তো দূরে কথা, এক ফোঁটা পানিও তুই পাবি না। আমার অনেক ক্ষুধা লাগছে। আবার এক কথা বারবার বলে, এই তোকে দিয়ে আমি সব কাজ করাবো বাড়ির, বুঝছিস? আরো কি কি করব তুই শুধু দেখতে থাক। আর শোন, এই যে বেঁধে রাখছি না, এই যে এরকম করছি না, তোর ভাইয়াকে যদি মনের ভুলে বলছিস না, তোকে কিন্তু আমি জানিয়ে শেষ করে দেব। এই পর্যন্ত বাঁচিয়ে রাখছি, এটা তোর অনেক ভাগ্য, বুঝছিস? এখন ওঠ, ওঠ, এইভাবে উঠবি। বলছি, আমার অনেক ক্ষুধা লাগছে। আবার কথা বলে, খাওয়া কোত্থেকে আসে? তোর ভাই কয় টাকা দেয় আমাকে তোকে খাওয়ানোর জন্য? সারাদিন বসে বসে শুধু গিলিস, কাজ করিস না। আরে তুমি তুমি এখানে? আমার বোনের এই অবস্থা কেন? আরে বলো না, ও বলছিল যে ওর হাত পা খুব চাবাচ্ছে, ব্যথা করতেছে, এই জন্য দড়ি দিয়ে বেঁধে রাখছি, ও। বুঝছো? হাত পা আমার বোনের চাবাচ্ছে, আর যার কারণে তুই এইভাবে বেঁধে রেখেছিস। আর এই যে মুখের মধ্যে যেগুলো দাগ, এগুলো কিসের? আরে তোমার বোন যে পড়ে গেছিল না, পড়ে ও। গিয়ে তো হাত পা ব্যথা হয়েছে, বুঝছো না? কোথায় পড়ে গিয়েছিল? ওই যে ওয়াশরুমে, ওয়াশরুমে। আমার বোন কি একদম ছোট বাচ্চা? হ্যাঁ, হামাগুড়ি দিয়ে হাঁটে? হ্যাঁ, ও পড়ে গেল, আর পড়ে গিয়ে এইগুলো আঁচড় শরীরে লাগলো, শোনো তুমি আমার কথা। এইগুলো ব্যথা পেলো, রক্ত বের হলো, এমনি এমনি হয়েছে। না শোনো, সে ব্যাপারটা হয়েছে কি, তোমার বোন না খুব বার বাড়ছে, বুঝছো? বাইরে যায়, ছেলেদের সাথে কি করে না করে, আমার কোনো কথা শোনে না। কি করবো, তোমার বোনকে সাহায্য করার জন্য এই পদক্ষেপ আমার, ও। বুঝতো? তুমি তোমার বোনের দায়িত্ব আমার কাছে দিয়ে গেছো না, আমার দায়িত্ব আছে তো বোনকে দেখে শুনে রাখার, এর জন্য আর কি, বুঝছো? তুমি আচ্ছা, আমার তাহলে ভুল তো বুঝছো তুমি না। ঠিকই করেছো। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক করছি না আমি? মানে বোনের সম্পূর্ণ দোষ। ওর তো দোষ। তাহলে তুই এমন বেয়াদবি করতেছিস কেন? হ্যাঁ, তোকে না বলেছি ভাবির সঙ্গে কোনো ধরনের বেয়াদবি করবি না? ও, তার মানে তুই মারগুলো খেয়েছিস তোর নিজের অপরাধের কারণে না? হ্যাঁ, কেন তুই ভাবির কথা শুনতে পারিস না? তুই ভাবির কথা না শুনে এখানে ওখানে যাবি, আর বিভিন্নখানে যাওয়ার কারণে তোর ভাবি যখন শাসন করে, তোর ভাবির দোষ হয়ে গেছে না? তোকে তো আজকে আরে তুমি কি করছো? কি মনে করেছিস? হ্যাঁ, দেখো, আমি আমার বোনকে মারবো? হ্যাঁ, আরে তুই এখানে বেঁধে রেখেছিলি, আমি অনেকক্ষণ আগে আমার বোনের কাছে এসে উপস্থিত হয়েছি, আর উপস্থিত হওয়ার পরে
আমি টের পাইনি। বোন আমাকে হামাগুড়ি দিয়ে এইভাবে পা দিয়ে আমাকে টাচ দিয়ে তারপর জানিয়েছে যে আমি এখানে পড়ে আছি। তখন থেকে আমার বোন অচেতন। দাদা তুই শোনো তো। এমন মারা মেরেছিস আর সম্পূর্ণ কথাগুলো আমি শুনেছিস। তুই বলেছিস না হ্যাঁ না তোকে এইভাবে মারবো, তোকে এই কাজ করব, তোর ভাইকে যদি বলে দিই তাহলে তুই বাঁচবি না, তোকে এভাবে শেষ করবো। কেন করেছিস সেটা বল। শোনো শোনো আমার কথা শোনো, তোমার বোনটা খুব বেশি বেয়াদবি করতেছিল, এর জন্য এই কাজ আমি করছি। বেয়াদবির যে শাস্তি সেটা তো দিয়েছি, নাকি আরো দিব? আরো দিব? সত্যি করে বল কেন করেছিস সেটা বল। যা করছি বেশ করছি, তোমার বোনটা না বেশি বার বাড়ছে, সব কাজে বাধা দেয় আমাকে। কেন আমি কি ওর কথা শুনে চলবো নাকি এই বাড়িতে? হ্যাঁ তোমার বোনটা একটা আপদ, বিয়েতে বিয়ে করতে পারতেছে না। ও আমার বোন তোর গলার কাটা হয়ে গেছে তাই না? আরে তুই কি জানিস হ্যাঁ, মা বাবা মারা যাওয়ার পরে এই ছোট বোনটাকে আমার কাছে দিয়ে গিয়েছিল। আমি প্রতিশ্রুতি তাদের দিয়েছিলাম যে আমার শত কিছুর বিনিময় হলেও একে আমি আমার সর্বোচ্চ দিয়ে মানুষ করব এবং কোনো সময় ওর গায়ে আঁচড় লাগতে দেব না। আর সেই বোনকে, আমার গোলাপের মতো ছোট্ট বোনটাকে তুই কি করেছিস, কি অবস্থা করেছিস। আজকে তোকে কি করব জানিস? দেখো তুমি কিন্তু ভুল আজকে করবে, তোকে কি করব তুই জানিস? তুমি কিন্তু ভুল করবে বলে দিলাম। আজকে তোকে যে আমি অনুমতি দিব এবং যে কাজ করতে বলবো সেইটা কিন্তু করবি। আজকে কিন্তু অবাধ্য হলে তোকেও কিন্তু মারবো। আমার কথা ঠিক আছে? ওই পাশে যা, আরে ওই পাশে যা। আরে কি করতেছো তুমি? ছাড়ো আমাকে, আজকে এর ফলে তো ধর, ধর। আরে ছাড়ো। একে ওইখানে গিয়ে টাঙিয়ে রাখবো। টাঙিয়ে রাখার পর ওর মা বাবাকে ফোন দিব। ফোন দেওয়ার পরে তুই ওগুলো ধুবি না, ধুবি না। তারপর ওর মা বাবা আসবে, তারপর তোর এই পরিস্থিতি দেখাবো, তারপর এটাকে ছাড়বো।